জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা শিখব ফর লুপ। তো ফর লুপটা হচ্ছে কি, একটা জিনিস বারবারে বাড়তে থাকবে, আমরা ইচ্ছা করলে কমাইতেও পারি, বাড়াইতেও পারি। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। এর মানেটা হচ্ছে যখন আমি 0 দিয়ে শুরু করব, 0-র পর 1 2 3 4 5 6 6 7 8 9 10 যতটুকু দরকার ততটুকু আমি এটাকে একটা ক্ষমতা দিয়ে দেবো, তুমি এই পর্যন্ত বাড়তে পারবা, তারপরে তুমি কখনোই বাড়তে পারবা না। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যদি আলোচনা করি তাহলে দেখো, আমরা প্রথমে আমাদের java.js ফাইলটা ওপেন করলাম, যেটা অলরেডি সবসময় জানো, সেটা নতুনভাবে তোমাদের সাথে ঘ্যানর করার কোনো দরকার নাই। দেখো তাহলে কি করি আমরা। প্রথমেই আমরা যে কোনো একটা ফর লুপ নিব, এটার নাম দেব ফর। যেহেতু ফর লুপ মানে ঘুরতে থাকে আর কি, এই লুপ। দেন ফার্স্ট ব্রেকেট দিব, দেওয়ার পরে লেট দিব। লেট দেওয়ার পরে আমরা যে কোনো একটা মান দিব, এটা আই দিতে পারি, এম দিতে পারি, এস দিতে পারি, অর্থাৎ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আই দিয়ে বললাম আই সমান হবে 0, অর্থাৎ আইয়ের মানটা হবে 0। তারপরে একটা সেমিকোলন দেব, তারপরে আবার বলবো আই এর চেয়ে আই 5-এর চেয়ে ছোট হবে, আয়ের মান 5-এর চেয়ে ছোট হবে, কখনোই বেশি হবে না। তাহলে কি হইল, আরেকটা মান চলে গেল। দেন সেমিকোলন দিয়ে আবারও আমরা এখানে ডাবল প্লাস দিব, ডাবল প্লাস দেওয়া হয়ে গেল কিন্তু, রাইট? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাবো। নিচে নামানোর পর এখানে আমরা একটা প্রপার্টি দিব, প্রপার্টি দেওয়ার পর এখানে প্লাস, তারপরে সমান চিহ্নটা দেব। এর কারণটা হচ্ছে আমরা বলতেছি হে টেক্সট, তুমি যতবারই এটাকে লুপ করবা অর্থাৎ ঘুরায় আনবা, ততবারই 1 করে বৃদ্ধি করাবা, অর্থাৎ বৃদ্ধি করাবা। ওকে, তো এই জন্য এটা দেওয়া হয়েছে +1। আমরা অলরেডি কিন্তু আগে দেখছি, যেমন 5 থাকলে 6 7 8 9 কীভাবে বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, ওইটাতে আমরা দেখছিলাম, এখন সেটা আমরা আবার ডিটেলসে আলোচনা করতেছি। তারপরে দেখো, এখানে আমরা স্ট্রিংয়ের ভিতরে কিছু একটা লিখলেও লিখতে পারি, না লিখলেও নাই, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা স্ট্রিংয়ের ভিতরে দিতে পারি দিস ইজ, দিস বানাতে হয় নাই তো, আচ্ছা, দিস ইজ দিস ইজ নাম্বার, এটা হয় নাম্বার। তারপরে এখানে দেখো আমরা প্লাস দিয়ে আবার আয়ের মান দিচ্ছি এবং প্লাস দিয়ে আয়ের মান শেষ করছি, রাইট? এখন একটা ব্রেকেট দিচ্ছি। এখন ধরো তুমি ব্র্যাকেট দিবা না, এই সেমিকোলনে রাখলা, তোমার ইচ্ছা। ওকে, সেমিকোলনে রাখলা। দেন এখানে কি করলা বলো তো, ধরো এখানে তুমি দিলা না, ওকে, রাখলা, এইভাবে রাখলা। এখন এটা তো অবশ্যই আমাদেরকে, আমরা ডকুমেন্টভাবেই এটাকে শো করি, রাইট? তো ডব্লু রাইট এটা দিলাম। এখন আমরা এখানে সেমিকোলন দিয়ে ফেলি। আচ্ছা, এখানে কি লিখবো? অবশ্যই টেক্সট লেখাটা লিখবো, রাইট? আচ্ছা, টেক্সট দিলাম। এবার দেখো টেক্সটে দেওয়ার পর আমাদের কি এখানে কি কোনো কিছু শো করছে? আদৌ কি এখানে কোনো কিছু শো করছে কিনা সেটা একটু দেখো। ওকে, দেখো কিছুই কিন্তু এখানে শো করে নাই, তাই না? আচ্ছা, এই যে শো করলো না, এই বিষয়টা কেন? এখানে আরেকটা প্লাস দিই, দেন দেখো তো শো করে কিনা, তারপরেও কিন্তু শো করছে না। আচ্ছা, আমরা এই বিআরটুকু এতটুকু নেই, রাইট? বিআর এতটুকু নিলাম, দেখো, তারপরে শো করছে না। এর কারণটা কি বলো তো? হ্যাঁ, এর কারণ অবশ্যই রয়েছে। এর কারণটা হলো আমরা এখানে ফর লুপ নিয়েছি, বাট এই যে আই বা এই 0, এই যে টেক্সট, এটা কোত্থেকে আসলো? টেক্সট তো আমরা একটা মান, বাট আমরা জানি কি আয়ের মান 0 থেকে শুরু এবং 5-এর কম হবে। দেন এটা মানে হচ্ছে 1 করে বাড়বে। লুপে যখন আমরা লুপ চালাবো তখন 3টা প্রপার্টি মনে রাখতে হবে। এখন এই প্রপার্টির মধ্যে আই দিয়েও কথা বলতে পারো, যে কোনো কিছু দিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু আমাদের 3টা প্রপার্টি থাকবে। এই যে এখানে একটা প্রপার্টি, এখানে একটা প্রপার্টি, ওকে, এখানে একটা প্রপার্টি, আর এই প্রপার্টির শেষে সেমিকোলন দিতে হয় না। আচ্ছা, এখানে আমরা ফর লুপ দিলাম, কিন্তু ফর লুপের আগে আমাদের কি দিতে হবে বলো তো? আমরা লেট দিব। দেখো
লেট দিয়ে টেক্সট দিব, টেক্সট দেওয়ার পরে একটা ফাঁকা স্ট্রিং রাখবো, ফাঁকা স্ট্রিং। এই টেক্সটটাকেই আমরা মূলত এখানে বলছি টেক্সটের মান প্রত্যেকবার 1 করে বৃদ্ধি করো। এখন তুমি বলতে পারো আচ্ছা এখানে একটা স্পেস দিই, এই যে এখানে স্পেস দেখো এখানে কিন্তু লেগে আছে, একটা স্পেস এখানে দিয়ে দিই। আচ্ছা এখন তোমরা বলতে পারো 0 থেকেই কেন শুরু করলো, তাই না? হ্যাঁ 0 থেকে শুরু না করে আমি 1 থেকে করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আসলো। আর এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত বলা আছে এবং এই শর্তটাতে বললো আয়ের মান 1 ঠিক আছে, আয়ের মান 1 এটা ঠিক আছে, বাট আয়ের মান কখনোই 5-এর বেশি হবে না, 5-এর বেশিও হবে না, সমানও হবে না। এখানে 5 আছে, আমি 10 দিলাম, দেখো তো, দেখো 9 পর্যন্ত আসবে, কিন্তু কখনোই 10 আসবে না। এই শর্তটা সে বলে দিল, এখানে সে বলে দিল কখনোই সে এটা আয়ের মান 10-এর বেশি হতে পারবে না, ঠিক এরকমটা। দেন এটাকে এই যে দেখো এই চিহ্নটা যদি না দাও প্লাস চিহ্নটা, তাহলে এটা আর কাজ করবে না। কারণ কি এই চিহ্ন দ্বারাই বোঝাচ্ছে আয়ের মান, দেখো আয়ের মান কি 1, এই আয়ের মান কি 1, রাইট? এই যে আয়ের মান 1 বৃদ্ধি পাবে, প্রত্যেকবার 1 বৃদ্ধি পাবে, আর এটা হচ্ছে লুপ। ওকে আচ্ছা পরেরটাতে আমরা দেখি, পরে এক্সপ্রেশনে আমরা দেখি এক্সপ্রেশন 1, অর্থাৎ এক্সপ্রেশন 1। এখানে দেখো কি আছে, এখানে সাতার মাথা অনেক কিছু আছে, আমরা এটা দেখব না, আমরা এটাকে মোটামুটি কমেন্ট করি। হ্যাঁ পরে নিয়ে আসি। দেখো এখন দেখো এখানে কনস্ট দিয়ে কার্ডস একটা প্রপার্টি দিল, এই প্রপার্টির ভিতরে ভ্যালু দিল 4টা ভ্যালু, প্রত্যেকটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে বসাইছে, ঠিক আছে? আচ্ছা স্ট্রিং হিসেবে বসাইছে। দেন লেট দিয়ে প্রত্যেকটার কি দিয়ে দিছে বলো তো, আই একটা মান দিছে, ল্যান দিছে, তারপর হচ্ছে তোমার টেক্সট দিছে। ওকে তারপরে ফর লুপে তারা বলে দিল, দেখো ফর লুপে বলে দিল আয়ের মান 0 হবে এবং আয়ের মান 0 থেকে শুরু হবে, লেন হবে কার্ডস, এই যে কার্ডস ডট লেন্থ, এই লেন্থটা তো আমরা জানি, রাইট? এটা মানে হচ্ছে ধরো এটা কয় নাম্বার লেন্থ, 3টা বর্ণ দিয়ে শুরু, এটা কয়টা 1 2 3 4 5 এরকম লেন্থ, আর এগুলোকে বলা যেতে পারে লেন্থ কয়টা বর্ণ দিয়ে শুরু, ঠিক না? আচ্ছা আর টেক্সট হচ্ছে ফাঁকা স্ট্রিং রাখছে। দেন এখানে শর্ত কি জুড়ে দিছে একটু বলো তো, এগুলা কিন্তু একটাও শর্ত না, পুরাপুরি শর্ত না, এখানে 3টাকে একটা শর্ত ধরছি। কীরকম দেখো, আয়ের মান 0 এবং আয়ের মান লেন্থের মানের চেয়ে ছোট হবে, এই চিহ্নটা কি ছোট, এই যে একটু আগে আমরা কি দেখছিলাম ছোট, রাইট? এরকমই তো আয়ের মান লেন্থের মানের থেকে ছোট হবে এবং আয়ের মান বারবারে বাড়তে থাকবে। দেন এখানে টেক্সট আছে, রাইট? আচ্ছা এটাকে আমরা একটু কপি মারি, দিলাম। এখানে টেক্সট আছে, টেক্সট কার্সের সাথে দেখো গাড়ির সাথে আই মানে কি, আই মানে হচ্ছে আয়ের মান, এটা পজিশনটা তারা বলে দিছে, আয়ের পজিশনটা তারা এখানে বলে দিছে। এবার দেখো তো বলবো, রাইট? এখন তুমি প্রশ্ন করতে পারো এখানে 0টাই কেন দিল, 0টা দিলে তো দেখা যাচ্ছে সবই দেখাচ্ছে, না আমি এখানে 0 না দিয়ে 2 দিতে পারি। খেয়াল করো 0 দেওয়ার মানে হচ্ছে তুমি যেই কয়টা প্রপার্টি বা ভ্যালু রাখবা এখানে সেই কয়টা এখানে শো করবে, আর যদি 1 দাও তাহলে 1 নম্বর প্রপার্টিটা বাদ, ভ্যালুটা বাদ, এই যে BMW এই জিনিসটা নাই, বাকি দেখো বাকি জায়গা থেকে কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? এই জন্য 0 থেকে শুরু করতে হয়, এটা হচ্ছে রুলস। ওকে আচ্ছা পরেরটাতে একটু খেয়াল করে, এক্সপ্রেশন 2তে তারা কি বলে, এক্সপ্রেশন 2তে সেম টু সেম রাখছে বাট একটু স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছে। কীরকম দেখো এটার ভিতরে একটু চেঞ্জ আসছে, হ্যাঁ চেঞ্জটা কি, এখানে দেখো লেট, তারা লেটের মান 1-এর 0 দিছে। দেন দেখো লেট কার্ডস এগুলাকে তারা ভিন্ন ভিন্নভাবে বসাইছে। কীরকম, এটাকে তারা এই যে লুপ তো, রাইট? ফর লুপটা তারা না দিয়ে কি করলো, একটু আমরা যদি দেখাই, দেখো একটু দেখাই, এখানে আসি, এখানে দিলাম পেস্ট করে, আর এইটাকে আমরা কমেন্ট আউট করি। ওকে এটাকে কমেন্ট আউট করব, এটাকে কমেন্ট আউট করি, এটাকে করি। আচ্ছা দেখতেছি আমি কোনটাকে করা যায় কমেন্ট আউট। ওকে দেখো তাহলে এখানে তোমার লেট, এই যে দেখো লেটের মান 1, ল্যানের মান এই যে ল্যান সমান কার্স ডট লেন্থ টেক্সট দিছে, এর ভিতরে ফর লুপ তারা চালাইছে। কি লুপ?
ফর লুপ, এই যে এটা বাদ দিই, এবার আসছে। ওকে, আচ্ছা তাহলে এতটুকু বাদ দিই। এবার খেয়াল করো, ফরের ভিতরে তারা লুপটা চালাইছে, আর এখানে তারা কি লুপটা ফরের বাইরে কিন্তু করছে। এটা কিন্তু ফরের ভিতরে আর এটা ফরের বাইরে। তাহলে এইভাবেও দেওয়া যেতে পারে, অপশনাল। এটা যে বাধ্যতামূলক দিতে হবে ব্যাপার না, এইভাবেও দেওয়া যেতে পারে, এইভাবেও দেওয়া যেতে পারে। এখন তোমার যদি মনে হয় ইজি ওয়ে হচ্ছে প্রথমে লেট দিয়ে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব, দেন আমি ফর লুপ চালাবো। তো ফর লুপে এখানে কি বলছে খেয়াল করো, খেয়াল করে দেখো, এই যে চিহ্নটা দিছে, দেখছো চিহ্নটা দিছে। এখন তুমি যদি মনে করো না ভাই আমি এই চিহ্নটা দিব না, তাহলে দেখি তো চিহ্নটা না দিলে কি হয়। আচ্ছা ধরো দিলাম না, বাদ দিলাম। ওকে, আচ্ছা চিহ্নটা ভুলেই আসছে, ধরে নিলাম ভুলে আসছে চিহ্নটা। কই, এখন তো আর কিছু দেখা যায় না। এখন কিছু দেখা যায়? কিছুই তো দেখা যায় না। তো চিহ্নটা ভুলে আসলো কিভাবে? এই চিহ্নটা দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সেমিকোলন দিয়ে ফর লুপ চালাইলে সেমিকোলন দেব, দেন বলবো আয়ের মান কখনোই লেন্থের মানের সমান হতে পারবে না, ছোট হবে, লেন্থের মানে ছোট হবে। দেন ভিতরে কি বলে দিছে, ওই যে ওই পদ্ধতিটাই, এই যে এতটুকুই কার্স ব্রেক। ওকে, আর ওই যে আর একটা লুপ, এটা মানে কি প্রত্যেকবার একবার করে বৃদ্ধি পাবে, এটা বুঝাই দিছে। দেন এখানে টেক্সট, এখানে ভয়ের কিছু নাই, এই যে এতটুকু এখন আমরা বাদ দিলে পারবো। এটাকে ইজি ওয়েতে আমরা এটাকে করতে পারি। এটা একেবারে বাধ্যতামূলক না, বাট এটা যদি তোমার মনে হয় সহজ ওয়ে, তাহলে তুমি সেটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা পরে দেখো var দিয়ে কিছু ডিক্লেয়ার করে, লাইক var দিয়ে যদি কিছু ডিক্লেয়ার করে, এখানে লেখা হয়েছিল var। ওকে, আচ্ছা এখানে ধরো var লেখা হয়েছে, var দিয়ে ডিক্লেয়ার করলো সেম টু সেম। এখানে var এর মান i এর মান 5, সরি এখানে i সমান 5 সেমিকোলন দিল। দেন এখানে i এর মান 5, আর এখানে var এর ভিতরে দেখো আমাদের লুপটা কিভাবে চালাইছে তারা, তাই না? এই যে লুপটা, এখানে লুপ কিভাবে তারা চালাইছে, এখানে i এর মান কখনোই 10-এর চেয়ে, এই যে i এর মান ধরো 0 দিলাম, 0 দিলাম, আর এখানে বলে দেব i এর মান কখনোই 10-এর চেয়ে বড় হতে পারবে না, i এর মান কখনোই 10-এর চেয়ে বড় হতে পারবে না। এবং এখানে টেক্সট কি দিছে বলতে পারো না? এখানে টেক্সট দিছে এরকম, এই যে দিস ইজ নাম্বার, দিস ইজ নাম্বার স্পেস দিয়ে, দেন এখানে দেখো প্লাস দিছে, এই প্লাসের ভিতরে আই দিছে, আয়ের মান। এবার দেখো এবার কি কোনো চেঞ্জেস আসে? এবার কিন্তু কোনো চেঞ্জেস আসে কিনা একটু খেয়াল করে দেখো। এখানে কি মান দেখছে, টেক্সট, রাইট? আয়ের মান যে 10-এর চেয়ে বেশি হতে পারবে না, বা 5 এরকম। দেখো কোনোটা কিন্তু হচ্ছে না, হচ্ছে কি? আচ্ছা তাহলে সেটা কিভাবে করতে হয় খেয়াল করো। কিছু সাম কোড এখানে বসাইতে হবে লেট দিয়ে বা আই দিয়ে। এখন দেখো কি হইলো, এখানে আমি কিছু দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি। এখানে বললো var দিয়ে তারা এটার মান হচ্ছে 1, হ্যাঁ আচ্ছা 0 দিলাম, রাইট? আচ্ছা 0 দিলাম, এবং এটা 0 থেকে শুরু, এটার মান কখনো 10-এর বেশি বা বেশি হতে পারবে না, 10 হতে পারবে। এখানে দেখো 10 হতে পারবে, প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাবে, এরকম টাইপের একটা সার্কেল, রাইট? ওই যে একটু আগে আমরা যে সার্কেলটা এখানে অ্যাড করছিলাম, কীরকম, এই যে এটা, এই যে এটা যদি এখানে রাখি, দেখো তো কি হয়। দেখো এখানে কিছুই শো করতেছে না, তাই না? কিছুই শো করতেছে না, কারণ হচ্ছে তোমার এখানে আমরা কি টেক্সট বসাইছি, এই যে এটার ভিতরে তোমার কি দিতে হচ্ছে দেখছো, আই, বাট এখনও কিন্তু শো আপ করছে না। কারণ হচ্ছে খেয়াল করো, আমরা এখানে শুধুমাত্র আয়ের মান বসাবো, অথবা যদি এখানে আমরা টেক্সট বসাই, টেক্সট, খেয়াল করো দেখো কিছু কিন্তু শো করছে না, কারণ হচ্ছে var দিয়ে এটা করা। ওকে, আমরা যখন এই যে ইউজিং লেট ইন লুপ ইউজিং var লুপ, হ্যাঁ var লুপে কি 10 দেখাবে, হেয়ার ইজ 10, এটা আগেই বলে দিছি, এখানে কি দেখাবে, 10 দেখাবে, বাট এখন কিন্তু 10 দেখাচ্ছে না। এইটার জন্য আমরা শুধুমাত্র এখানে আই দিব, খেয়াল করো শুধুমাত্র আই দিব,
শুধুমাত্র কি দেখাবে 10 দেখাবে, বারের মান 0 থেকে শুরু, সে সর্বোচ্চ 10 দেখাবে, এর বেশি 8 দেখাবে না। তাহলে লেট দিয়ে যদি আমরা দেখাই, লেট দিয়ে খেয়াল করো, লেট দিয়ে যদি আমরা এই জিনিসটা খেয়াল করি, সেম টু সেম রাখলাম। আচ্ছা এই যে এতটুকু, ওকে। আচ্ছা আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এই যে দেখো এখন লেট দিয়ে আনলাম, লেট দিয়ে নিয়ে আসার পর বললো আয়ের মান এত আর এত, সেম টু সেম 5 দেখাচ্ছে। কারণ কি বলো তো, এই কাজটা আর ওই কাজটা সেম একই, তারপর একটু ভিন্নতা আসছে। একটু আমরা এটাকে নিয়ে আলোচনা করব। দেখো দুইটা জিনিস এখানে, তাই না? এই যে এটাও কপি করলাম, দিলাম। আচ্ছা আর এখানে আমরা অন্য কিছু দিলাম, যে কোনো একটাকে আমরা কমেন্ট আউট করি, প্রথমটাকে কমেন্ট আউট করি। আচ্ছা এখানে দেখো বার দিয়ে যখন আয়ের মান 5 দিছি, দেন সে এখানে কি 10 দেখাইছে, কি দেখাইছে 10। যখন এটাকে আমরা কমেন্ট করব, দেন এটাকে কমেন্ট আউট করব, এটাকে দেখো তো কি দেখায়, লেটের মান 5। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, লেট দিয়ে শুরু করলে এটা থেকে এটাকে ভিউ হয়ে গেল, আর যা আছে এটা সর্বোচ্চ বড়টা দেখাইলো। বিষয়টা হচ্ছে এরকম। আমরা লুপ দিয়ে যখন আরও কাজ করব তখন বুঝবো ইজি ওয়েতে বিষয়গুলো কোথায় যাচ্ছে। আচ্ছা পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের লুপেরই ফর, এই যে ফর ইন ফর অফ, এই দুইটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আজকের মতো এতটুকুই, দেখো পরে আমরা বুঝবো বিষয়টা।